কাউকে ফাঁসি দিলে আর জেল দিলে বিচার হয় না। দেশ যদি ঠিক না হলো তাহলে আর ফাঁসি আর বিচার দিয়েই বা লাভটা কি হবে? এই খেলায় পা দেওয়া যাবে না। ব্যর্থ হলেও সবাই একসাথে হব, সফল হলেও সবাই একসাথে হব। এই দেশটা যদি সত্যিকার অর্থেই যে জন্য আপনাদের পরিবারের শহীদেরা প্রাণ দিয়েছেন সেই লক্ষ্যে আমরা নিয়ে যাওয়ার অন্তত যাত্রাটুকুন শুরু করতে পারি। যদি দেখেন যে ক্ষমতাকেও প্রয়োগ করছি কাজের বাইরে গিয়ে, অনেক ইউটিউব প্রচারণা আছে, কারণ আমাদেরকে প্রশ্নবিদ্ধ করে ফেলতে পারলে তো ওদের লাভ। কাজে সবাইকে প্রশ্নবিদ্ধ করার একটা খেলা চলছে, এই খেলায় পা দিয়ে দিয়েন না, এই খেলায় পা দেওয়া যাবে না। আমাদেরকে তো ফোন, কত মানুষ ফোন করে, আপনারা ফোন করতে পারেন না? একটা পরিচয় দিয়ে ফোন করলেই হয়। আমার নাম্বার নাই, আমরা ফোনের যন্ত্রণায় ফোনের দিকে তাকাই না। নাম্বারটা সার্জিসের কাছে আছে, নিয়ে নেবেন। সকল উপদেষ্টার নাম্বার হোয়াটসঅ্যাপ সকল গ্রুপে আছে। নাম্বার নাই এটা বলাটা ঠিক হইল না। আমরা তোমরা বিভেদের কোনো প্রয়োজন নাই, সঠিক বিচার দেওয়ার ওই দায়টা আমরা নিয়েছি এবং সেই লক্ষ্যে কাজও শুরু হয়ে গেছে। সেগুলো আসিফ ভাই বিস্তারিত বলবেন। দুঃখ কোনোদিন লাঘব হবে না, বিচার হয়ে গেলেও লাঘব হবে না, কিন্তু বিচার হলে আর দেশটা সঠিক রাস্তায় চলার যাত্রা শুরু করলে শুধুমাত্র কাউকে ফাঁসি দিলে আর জেল দিলে বিচার হয় না। দেশ যদি ঠিক না হলো তাহলে আর ফাঁসি আর বিচার দিয়েই বা লাভটা কি হবে? সবসময় তো আমরাও দায়িত্বে থাকবো না। আমরা তোমরা এই কথাগুলো আর বলবো না। ব্যর্থ হলেও সবাই একসাথে হব, সফল হলেও সবাই একসাথে হব। এই যাত্রা আমাদের আর ব্যর্থ হওয়ার সুযোগ নাই। এই যাত্রা আমাদেরকে সফল হতেই হবে। দুইটা কাজ আমাদেরকে মাথায় রেখে করতে হবে। অপপ্রচারে কান দেব না, যাদেরকে বিশ্বাস করে দায়িত্ব দিয়েছে তাদের উপর বিশ্বাস রাখবো। কেউ ভুল বোঝাবুঝির সৃষ্টি করা শুরু করলে তাকেই ফোন করে জিজ্ঞেস করবো এই জিনিসটা কেন হচ্ছে, এবং আমরা সবসময় পরস্পরের হাত যেন ধরে রাখতে পারি।